গুড ইভিনিং প্রিসাইডিং অফিসার্স বন্ধুরা, সকলের নিশ্চয়ই ইসিআই নেট টেস্টিং হয়ে গিয়েছে। কার কতগুলো ভোট পড়ল জানাবেন নিশ্চয়ই। এখন ঘড়িতে সময় 7টা, সন্ধ্যা 7টা। এখনও কিন্তু একদম পোল ক্লোজের পরে সাবমিট অপশান দেখা যাচ্ছে। টোটাল মেল, টোটাল ফিমেল, টোটাল থার্ড জেন্ডার, মেল ওভারসিজ ভোটার, ফিমেল ওভারসিজ ভোটার, থার্ড জেন্ডার ওভারসিজ ভোটার, এই সমস্ত ফলাফলগুলো এখনও এডিট করা যাচ্ছে এবং নিচের দিকে এখনও সাবমিট অপশানটা আছে। আমাদেরকে দেখতে হবে যে এই সাবমিট অপশানটা কতক্ষণ পর্যন্ত খোলা থাকে। যারা আজকে ইসিআই নেট টেস্টিংয়ে অংশগ্রহণ করলেন, যে সমস্ত প্রিসাইডিং অফিসাররা, তাদের এটা অন্যতম কর্তব্য হবে এই এডিট অপশানটা কতক্ষণ খোলা থাকে এটা দেখতে হবে। কারণ মূল ভোটের দিন কার কখন শেষ হয়, কে কিভাবে লেখেন, কার কোথায় ভুল হয়, সেই ভুলগুলো কতক্ষণ অবধি সংশোধন করা যাবে সেটা আমাদের দেখতে হবে। তবে এখনও পর্যন্ত যারা আজকের এই ইসিআই নেট টেস্টিংয়ে অংশগ্রহণ করেননি, তারা ইচ্ছা করলে সম্ভবত এখনও টেস্ট করা যাবে, এবং যারা একেবারে কিছু করেননি তারা মক পোল স্টার্ট এখান থেকে এখনও শুরু করতে পারেন। আমার ফোনে তো হচ্ছে না, আমি তো পোল ক্লোজ করে দিয়েছি। যারা এখনও করেননি, ভাবছেন যে হয়েই তো গেল, তারা এখনও টেস্ট করে একবার দেখতে পারেন। মনে হয় এখনও শুরু করা যাবে। আমরা সারাদিন ধরে এটা টেস্ট করলাম। কি শিখলাম আজকের এই টেস্টিং থেকে? আমি তো সবার প্রথমে শুরু করেছি এবং টাইম মতো শুরু করেছি এবং টাইম মতো শেষও করেছি। সুতরাং আমি তো দেখতে পাচ্ছি না, তবে আমার কয়েকজন বন্ধুদের মোবাইলে আমি দেখছিলাম, কেউ প্রথম রিপোর্টটা পাঠাতে পারেননি, তার সেটা মিসড দেখাচ্ছে লাল কালিতে। কেউ দ্বিতীয়টা পাঠাতে পারেননি, তার সেটা মিসড দেখাচ্ছে লাল কালিতে। একটু আগে আমার একজন বন্ধু এসেছিলেন, আমি তাকে বললাম যে আজকের এই টেস্টে অংশগ্রহণ করেছো? সে বলেছে আমি তো লগ ইন করেছি, কালকে করেছিলাম। আমি বললাম নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে আজকেই টেস্টটা হবে, সেই টেস্টে কি অংশগ্রহণ করেছো? বলছে না, আমাকে তো কেউ কিছু বলেনি। আমি তখন তার ফোনটা এই 10 মিনিট আগে নিলাম এবং মকপোল থেকে শুরু করে ফটাফট করে সবগুলো কমপ্লিট করলাম। পোল ক্লোজ করে দিলাম, 5 মিনিটের মধ্যে হয়ে গেল এবং সবকটা কলামই মিসড, কেবলমাত্র লাস্টেরটা খোলা। সেই লাস্টেরটায় টোটাল ফিগার একটা বসিয়ে দিয়ে দেখলাম Q0, টেস্ট ভোট, ইডিসি ভোট, এগুলো সব 0। দেখলাম তার সাবমিট হয়ে গেছে এবং পোল ক্লোজ করা গেছে। তো এখনও পর্যন্ত সময় আছে, যারা করেননি টেস্টিং তারা টেস্টিং করতে পারেন। আর আমাকে অনেকে ফোন করেছেন যে আমি তো পোল ক্লোজ করে দিয়েছি, আমার ফোনটা এখনও স্বাভাবিক মোডে আসেনি, কখন আসবে একটু বলবেন? দেখুন, আমি ইসিআইয়ের লোক নই, আমি টেকনিক্যাল লোকও নই, আমি বলতে পারবো না। কমন সেন্সে যেটা আমি বুঝি, আজকে এইভাবে ফোনটা থাকবে, আগামী কাল বা পরশু নিশ্চয়ই আগের মোডে ফিরে যাবে। কারণ আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, যদি 2-4 জনের সঙ্গে আলোচনা করে থাকেন, যে প্রত্যেকেরই মেল ভোটার 500 জন, ফিমেল ভোটার 300 জন এবং থার্ড জেন্ডার 10 জন। প্রত্যেকেরই 810 জন করে ভোটার এবং প্রত্যেকেরই একটা করে পিএস নম্বর পেয়েছেন, কারো 625, কারো আরও বেশি বা কম। এটা কিন্তু অ্যাকচুয়াল নয়, আমি আগের ভিডিওতেও বলেছিলাম। আপনারা যখন ভোট নিতে যাবেন, তার আগের দিন যখন ডিসিআরসি থেকে ম্যাটেরিয়াল কালেক্ট করবেন, তার আগে নিশ্চয়ই এটা স্বাভাবিক মোডে ফিরে আসবে। এটা নিয়ে চিন্তার কিছু নেই। আপনারা অযথা চিন্তিত হবেন না, অযথা উত্তেজিতও হবেন না। এটা জাস্ট একমাত্র টেস্টিং, যে কিভাবে ভোটের দিন আমাদেরকে এটা ব্যবহার করতে হবে এবং এডিট অপশানটা কতক্ষণ পর্যন্ত থাকবে। আমি যতটুকু খবর পেয়েছি,
আজকে রাত 11:59 পর্যন্ত এই এডিট অপশানগুলো ওপেন থাকতে পারে। এখন সন্ধ্যা 7:05 বাজে। এখন তো আমি বলতে পারছি না কতক্ষণ থাকবে, তবে আমার মনে হয়েছে আজকে এরকমভাবে থাকবে। আগামী 1-2 দিনের মধ্যেই আপনার ফোনটা স্বাভাবিক মোডে ফিরে আসবে, কোনো চিন্তা করবেন না। তাহলে আফটার ইসিআই নেট টেস্টিংয়ের ভিডিওটি এখানেই শেষ করছি। পরের ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে। সকলকে ধন্যবাদ, নমস্কার।